সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বিরুদ্ধে সমন্বয়ক ইয়াসমিন মিতু শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। অডিও ক্লিপটি নিয়ে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি সার্জিস ভাইয়া হচ্ছে যে আমাকে শ্লীলতাহানি করেছে এমন কিছু, তো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে ভাই আমি একটা জিনিস বলি, আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো। তারা অলরেডি ওখানে আমাকে বলছে, আমি বলবো, আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই। ঠিক এই কারণেই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে নানান তথ্য ফাঁস করলেন গণ অধিকার পরিষদের এক সংখ্যালঘু সমন্বয়ক। আর তো বলা লাগে না, বলা লাগবে না আমারও। সার্জিসকে সাথে নিয়ে চলছেন আপনারা। সে সার্জিসকে আমি দেখালাম আপনাদের, এটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমি যদি বানিয়ে বলতাম, আমি বানাতাম, তাহলে তো আপনারা আমাকে দোষারোপ করতে পারতেন যে না, জুলাই বিপ্লবকে আমি ধারণ করি না, বলতে পারতেন। কিন্তু তো বানিয়েছে সার্জিস বানিয়েছে, তাহলে সে কি এটা কি প্রমাণিত সত্য না যে সে ছাত্রলীগের নামধারী ক্যাডার? এখন এই ক্যাডারেই নাকি আমি শুনতে পাচ্ছি এই যে উপদেষ্টা পর্ষদ চেঞ্জ হবে, এই জায়গাগুলোতে সে তদবির চালাচ্ছে। শুধু তাই নয়, এই সার্জিস আলমের বিরুদ্ধে মেয়ে সমন্বয়ক মিতু শ্লীলতাহানির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায় সার্জিস আলমের বিরুদ্ধে সমন্বয়ক মিতু শ্লীলতাহানির যে অভিযোগ উঠে সেটি একদম গুজব বলে বিবেচিত হয় ফ্যাক্ট চেকার থেকে। শুধু তাই নয়, কোটা আন্দোলনকে ঘিরে সার্জিস আলম যদি বলে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে বিশাল অবদান ছিল জামাত শিবিরের, তাহলে যারা রিকশা চালক ছিলেন বা দিন মজুর ছিলেন এই আন্দোলনে তাদেরকে অপমান করা হবে বলে মনে করেন এই বিশ্লেষক। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। একটা কথা বলতে চাই, সার্জিস আলম ক্লাস 3 গল্প আমিও মূর্খ না, কিন্তু তোরা বগর অনেক করতেছো। কিন্তু আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি 5000 ছাত্র পাবো না। কিন্তু এই গণ অধিকার পরিষদের কর্মীর সার্জিস আলমকে নিয়ে যে চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে সেটি চিন্তার বিষয় বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সার্জিসকে দেখা যাচ্ছে, সার্জিস একটু দেখেন, আপনার সার্জিস চেহারাটা দেখেন। আমি একটু পরে শোনাই কি লিখেছে এখানে। আপনার এই যে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, আর এদিকে দেখছেন কাদের ছবি, সাদ্দাম আর কে বা আরেকজন দেখছেন তো। এরপরে এই যে একটু নুরানি চেহারা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।